নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে রিডিংটা আপনার পার্টনারের এনার্জিটাই ডিসকাস করব, কি চলছে আপনাদের দুজনের মধ্যে, অ্যান্ড আপনার পার্টনারের নেক্সট মুভ, তার ফিলিংস সব কিছু আলোচনা করব। বাট আজকে শর্ট ফর্মে আলোচনা করব, ছোট ভিডিওটা বানাবো, ঠিক আছে। রিডিংটি বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ, যেটুকু ম্যাচ করবে সেটুকু নিন, যেটুকু ম্যাচ করবে না সেটুকু ছেড়ে দিন, ঠিক আছে, অন্যদের জন্য বা এমনি ছেড়ে দিন। আর সবাই দেখতে পারে কালেকটিভ জেনারেল রিডিং, ম্যাচ করতেও পারে, আবার ম্যাচ পুরোটাই করে যেতে পারে, অল্প ম্যাচ করতে পারবে, আবার পুরোটাই ম্যাচ করতে পারে, কারণ জেনারেল কালেকটিভ রিডিং তো যে এনার্জিটা ক্যাচ হবে সেটাই বলবো। চলুন ফার্স্ট অফ অল দেখে নিই আপনাদের মধ্যে এখন চলছেটা কি। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে, ঠিক আছে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই। তো ফার্স্ট অফ অল আপনাদের মধ্যে চলছে কি সেটা দেখো, তারপরে আপনার এনার্জি, তারপরে আপনার পার্টনার এনার্জি। ওকে, এই মুহূর্তে হতে পারে আপনাদের একটা মিনি রিউনিয়ন হতে পারে, বা ইউনিয়ন হয়েছে অলরেডি। অনেক দিন সেপারেশনের পর হয়তো ফোন কল বা কোনো একটা কল, মেসেজ বা কোনো অনেক দিন পর হয়তো কথা হচ্ছে বা কথা হতে পারে। একটা ডিস্টেন্স ক্রিয়েট আপনাদের মধ্যে হয়েছিল, সেই ডিস্টেন্সটা হয়তো খুব জলদি ভরতে পারে। এটা একটা এনার্জি আসছে, মানে ফিউচারের এনার্জি আসছে। অনেকের হয়ে গেছে, অনেকের আসতে চলেছে 1 সপ্তাহ থেকে 18 দিনের মধ্যে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওয়াও, নো ওয়ে। তো আপনি কিছু জিনিস আপনার মধ্যে হতে পারে আপনি বুঝতে পারছেন, আপনার রিয়েলাইজেশন হতে পারে, বা আপনি বুঝতে পারছেন যে রিলেশনটা কোন দিকে যাবে, কি করলে কিভাবে যাবে, কোন ম্যানিফেস্টেশন বা কিছু, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন। আপনার মধ্যে সেই নলেজ বা উইজডম ইউনিভার্সের থেকে কোথাও না কোথাও আপনি পাচ্ছেন, বা কোনো ট্যারো রিডার থেকে, বা কোনো হিলার থেকে, বা কোনো ধরুন ইউটিউবের র্যান্ডাম ভিডিও থেকে, বা প্রকৃতি থেকে, বা এঞ্জেল থেকে। এঞ্জেল তো আমাদের মাদার আর্থে সবাই এঞ্জেল, মানে যত আমাদের অ্যানিমেলস আছে সবাই এঞ্জেলের মধ্যেই পড়ে। তো এঞ্জেলের থেকেও আপনারা সেই জীবন্ত এঞ্জেল থেকেও হতে পারে কোনো সাইন বা সিমটমস, বা তাদের থেকে কোনো শিক্ষা হয়তো পাচ্ছেন। তো এখানে আপনি হতে পারে একটা আনকন্ডিশনাল লাভে আসছেন। ওয়াও, আপনি নিজের সঙ্গে অনেকটা একাত্ম হতে পারছেন। আর নিজের সঙ্গে যখনই একাত্ম হতে পারবেন, নিজেকে যখনই টাইম দিবেন, নিজের সঙ্গে যখনই ভালো লাগবে, এই পৃথিবীটা যখনই আপনার ভালো লাগবে, যখনই ডিভাইনকে আপনি পুরোপুরি বিলিভ করবেন, দেখবেন আপনার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যখনই আপনি এই ব্লেম, এ করলো না, ও করলো না, এ আমার সঙ্গে খারাপ করলো, ও আমার সঙ্গে খারাপ করলো, এটা করলো না, ওটা করলো না, এই সব জিনিস থেকে যখন আপনি বেরিয়ে যাবেন, সেই হয় না, আমরা একটা নেগেটিভ এনার্জির মধ্যে থাকতে ভালোবাসি। সত্যি কথা বলতে নেগেটিভ এনার্জিটা খুব মজাদার, মানে কথায় আমি জাস্ট এমনি বলছি, এটা সত্যিই মজাদার, কারণ এই এনার্জির মধ্যে আমরা থাকতে ভালোবাসি, এখান থেকে উঠতে আমাদের কষ্ট হয়, তাই না? আমাদের নানা রকম এইসব জিনিস নিয়ে, হ্যাঁ ওটা করলো, এটা করলো, সেটা মনের মধ্যে অনেক দিন ধরে চালনা করে 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 সেই অ্যাডিকশনের মতো হয়ে গেছে। নেগেটিভ জিনিসটাকে ধরে আঁকড়ে বসে থাকতে মজা লাগে। পাস্টে কে কী করলো, পাস্টে পার্টনার করছে, তাদের ফরগিভ করতে আমাদের একটু কষ্ট হয়। সত্যি বলতে আগে আমারও হতো, ঠিক আছে, যেই আমি নিজের উপর কাজ করেছি। আমি নিজের উদাহরণটা দিই কেন, যাতে আপনাদের সুবিধা হয়। এমন না যে আমি জ্ঞান দিচ্ছি, অনেকের মনে হতে পারে যে হ্যাঁ নিজের তো কিছু হয়নি লাইফে, নিজে তো আরামসে এখানে বসে বসে ইউটিউবে জ্ঞান দিচ্ছে, পজিশনে একটা চলে এসছে তো জ্ঞান দিচ্ছে। সেটা না, আমি নিজের লাইফে সমস্ত এক্সপিরিয়েন্স করেই এখানে আমি বলি, ঠিক আছে। আমার নিজের লাইফেও অনেক কিছু ঘটনা, যেমন আমি একজন টুইন ফ্লেম, আমি বলেছি তো টুইন ফ্লেম হওয়াটা তো অতটা সোজা নয়। তো সব জিনিস আমি নিজেও জানি, নিজেও এক্সপিরিয়েন্স করেছি। আমি কেমন ছিলাম, এখন কেমন, এখন কতটা ট্রান্সফরমেশন আমার হচ্ছে, আমি সব কিছু বুঝতে পারছি। আমি 2 বছর আগে, 1 বছর আগে কেমন ছিলাম, তার 1 বছর আগে কেমন ছিলাম, সবই বুঝতে পারছি। আমার মধ্যে কত চেঞ্জ আসছে সেটা আমি বুঝতে পারছি। তো এটা কি, এটা কেন, কেন ট্রান্সফরমেশনটা আমি বুঝতে পারছি? কারণ ট্রান্সফরমেশনটা আমি অ্যাকসেপ্ট করেছি। আমার নিজেরটা নিয়েই বলছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা নিজেদের উপর কাজ করেন, ঠিক আছে। তো এরকমই হতে পারে আপনাদের অনেকের এই নেগেটিভিটির মধ্যে, ও করলো, এরকম করেছে করেছে কেন, পুরনো সেই কথাগুলো, সেইগুলোকে আপনাদের ছাড়তে হবে।
তো দেখুন এখানে গাইডেন্স চলে আসছে। আমি বলি গাইডেন্সটা আমি রিডিং করতেই আসি, বাট ইউনিভার্স আমাকে গাইডেন্স দেওয়া করায়, চ্যানেল, বিশেষ করে চ্যানেলিং যেটাকে বলা হয়। তো দেখুন এখানে আপনাকেও আপনাদেরও এখানে পুরনো যে জিনিসগুলো হয়ে গেছে পাস্ট, ওগুলো হয়ে গেছে, ওগুলোকে নিয়ে তো আর কিছু চেঞ্জ করা যাবে না, সেটাকে অ্যাকসেপ্ট করে রিলিজ করতে হবে এগুলো, তবে গিয়ে হিল হবে, তবে গিয়ে আপনি নতুন একটা সাইকেলে বিগেন করতে পারবেন। পুরনো জিনিস এটাও করলো ওটা করলো, সেই ট্রমা দিয়েছে, পেন দিয়েছে, মানছি সেই ট্রমাগুলো এক্সট্রিমলি লেভেলের খুব কঠিন হয়, সেই ট্রমা থেকে বারবার মানে একবার বেরাবো, দুবার বেরাবো, তিনবার, সাইকেলটা বারবার রিপিট হয়। আমি নিজেও জানি, আমার এক্সপিরিয়েন্স আছে এটা, ঠিক আছে, আমি নিজে ভালোভাবেই জানি এই জিনিসটা। বাট আমাদের চেষ্টা করতে হবে নিজেকে সুস্থ করার জন্য, নিজেকে পেনফুল এনার্জি থেকে বের করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এই জিনিসটা মাইন্ডে রাখুন যে আমাকে চেষ্টা করতে হবে, এখানে কেউ আমাকে উঠে নিয়ে যাবে না। ইউনিভার্স আমাদের শুধু সাইন সিমটমস দিবে, ইউনিভার্স উঠে আমাদেরকে টেনে নিয়ে যাবে না, আমাদের উইজডম দিবে, সেই উইজডমকে ইনটিউশন দিবে, সেই ইনটিউশন উইজডমকে প্রয়োগ করে আমাদেরকে নিজেদেরই এই যে জঞ্জাল থেকে এখান থেকে উঠতে হবে। দেখতে পাচ্ছে না? তো এখানে অনেকেরই সময় এসে গেছে নিজেদের এই সব নেগেটিভিটির থেকে উঠতে, রিলিজিংয়ের টাইম চলে এসছে। দেখুন এখানে আপনার মধ্যে দেখুন, যখনই আপনি রিলিজ করবেন তখনই আপনার মধ্যে একটা পজিটিভ সাইন আসবে যে হ্যাঁ আমি পারবো। অ্যান্ড আমি পারবো সেটা না ইগো হয়ে যাচ্ছে, আমি পারবো কনফিডেন্ট থাকা উচিত, বাট ক্রেডিটটা ইউনিভার্সকেই দেওয়া উচিত, কারণ ইউনিভার্সই আমাদের পথ দেখায়, তাই না? আমি যেখানে আছি, যা আছি, সব ইউনিভার্সের জন্য। ইউনিভার্স যদি না দেখাতো আমি মোটেও হতাম না। তাই ইউনিভার্সকে সবসময় ক্রেডিট দিবেন, গ্র্যাটিটিউড শো করবেন, সব সময় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করবেন। হতে পারে আপনি, আপনার পার্টনার হতে পারে আপনাকে জ্বালাচ্ছে, মানে আপনাকে খুব বেশি পজিটিভ ফিল করায়, ঠিক আছে, অন্য মেয়েদের সঙ্গে কথা বলে বা অন্য ছেলেদের সঙ্গে কথা বলে আপনাকে বারবার জ্বালাতন করে, বা তাদের নামে কথা, বা তা কোনো ফ্লার্ট করা বা কিছু, সেই জিনিসটা একটু আছে আপনার পার্টনার, তো সেইটা নিয়ে হয়তো আপনি খুব বেশি হার্ট ফিল করছেন কোথাও না কোথাও। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনি হয়তো বন্ধুদের সঙ্গে বা বাচ্চাকে খুব ভালোবাসেন, তো হতে পারে আপনার আপনার যা মানে আপনার নিজের বাচ্চা আছে তার কেয়ার করছে, না হলে আপনার পার্টনারের বাচ্চা থাকতে পারে, তাকে আপনার খুব ভালো লাগে, কিউট লাগে, বা হতে পারে আপনি আম, আপনার পার্টনারের দিদির ছেলে বা মেয়ে, তাদেরকে আপনি হয়তো খুব বেশি ভালোবাসেন, সেটাও হতে পারে। এমন নয় যে এখানে পারিবারিক অনেকের দেখাই হয় না, পারিবারিক মিল নেই, অনেকেরই এখানে পরিবারের সবাই সম্পর্ক আছে, ভালো বন্ধুত্ব আছে। ওকে, তো এখানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। আপনি সবসময় আপনার পার্টনারকে বলছেন হয়তো তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তো হতে পারে আপনার পার্টনারকে আপনি বারবার বলছেন যে তুমি যেটা করছো সেটা ভুল করছো, কারণ আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো ভিতরে ভিতরে আপনার সঙ্গে ষড়যন্ত্র করছে, মাইন্ড গেম করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে হয়তো তিনি ভালোবাসেন না, মিথ্যা অভিনয় করছে, আপনাকে ব্যাকস্টেপ করছে, আপনাকে হয়তো কমিটমেন্ট দেবে না, বা আপনার সঙ্গে হয়তো সারা জীবন হয়তো লং টার্ম যাবে না। তো সেই রকম হতে পারে, আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে পার্টনার প্রতি প্রচণ্ড রাগও হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনার পার্টনার আপনাকে ড্রিম দিচ্ছে, নানান রকম ড্রিম হয়তো আপনি দেখতে পাচ্ছেন। যেমন হতে পারে পার্টনার ঘরে আপনি যাচ্ছেন, পার্টনারের মায়ের সঙ্গে কথা বলছেন, পার্টনারের দিদির সঙ্গে, বা পার্টনারের বোনের সঙ্গে, বা পার্টনারের মা বিশেষ করে কথা হচ্ছে, বা পার্টনারের ঘরে পার্টনার আপনাকে চিনতেই পারছে না, এমন কিছু হয়তো ড্রিম দেখছেন। অনেকেই ড্রিম দেখছেন, এখানে ড্রিমের মেসেজ এসছে বলেই বললাম। অ্যান্ড গ্রেটফুল, অনেকে এখানে গ্রেটফুল হচ্ছেন, তো এইটা আপনাদের হতে পারে এখন চলছে। তো দেখিনি এখানে সিচুয়েশনটা কি হচ্ছে, ট্যারো থেকে দেখিনি, ঠিক আছে। ওকে, এটা বিফোর দেখছি, কিছুদিন আগেকার ঘটনা, তারপর কারেন্ট এনার্জি দেখবো আপনার পার্টনারের। ওকে, তো
তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার বা আপনার লাইফে, মিউচুয়ালটাই দেখছি, আপনার লাইফে অনেক অপশানস হয়তো আছে বা অপশানস ছিল, হয়তো আপনি এই পার্টনারের জন্যই অপেক্ষা করছেন। ওকে, তো তিনটে অপশানস হতে পারে আপনার, নাহলে পার্টনার বোথ সাইডে হতে পারে, এক দুটো অপশানস থাকতে পারে আপনাদের। বাট আপনারা সেই অপশানসে, আপনি বিশেষ করে সেই অপশানসের আপনার কোনো চাহিদা নেই, সেই অপশানসকে আপনার ইচ্ছা নেই। তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে এখানে আপনার পার্টনার বা আপনাকে পাস্টে প্রপোজ করেছিলেন, লাভার্সের কার্ড। পাস্টে হয়তো আপনি রাজি হননি। এখানে কার্ডটা যেটা দেখছি সেটার জন্যই বলছি, হয়তো আপনার পার্টনার আপনাকে, ওয়াইজ ভার্সা হতে পারে, আপনি প্রপোজ করতে পারেন, আপনার পার্টনার হয়তো রাজি হয়নি, বা আপনি রাজি হননি। এখানে কার্ডটা একটু আলাদা টাইপের না, কার্ডটা একটু আলাদা দেখতে পাচ্ছেন এখানে, বিফোর দেখাচ্ছি এখানে। তো সেই জিনিসটা দেখাচ্ছে এখানে। দেখুন এখানে অ্যাকশন, হয়তো আপনার পার্টনার ডিসিশন মেকিং কিছু করতে পারেনি, ডিসিশন এখানে দেখতে পাচ্ছি না। আপনাকে মানানো বা আপনি ওনাকে মানিয়ে যাচ্ছেন, উনি ঠা হয়ে মানে চোখ মুজে, মানে কি করে কি করব না করব। ওনার লাইফে অনেক স্বপ্ন, বিগ বিগ 2 4 5টা স্বপ্ন আছে, এটা করব ওটা করব ওটা করব ওটা করব, স্বপ্নের মধ্যে, ড্রিমের মধ্যে আপনিও পড়েন। বাট ড্রিমগুলো পূরণ যে কি করে করব, আলসি স্বভাব হতে পারে ওনার। বোঝা গেছে? মানে উনি স্বপ্ন তো প্রচুর প্রচুর বড়লোকের স্বপ্ন দেখে, বড়লোক মানে বিরাট বিরাট স্বপ্ন দেখে। ঠিক আছে, বড়লোক হওয়াটা কোনো বড় খারাপ জিনিস নয়। আমরা আর্টে আছি, আমাদের মেটেরিয়াল জিনিস দরকার হবেই, তাই না? আর্ট থেকে অনেকে যেটা বলে যে মোক্ষা তো আর্টেই। আর্টে আমি এসছি, আর্টের জন্য তো আমার রেসপন্সিবিলিটি আছে, আর্ট আমাকে মানুষ করছে, আর্ট আমাকে জায়গা দিয়েছে, জমি দিয়েছে, আর্ট আমাকে সব কিছুই দিচ্ছে, মাদার আর্থ, মা। তার উপর তার সঙ্গে আমি তার থেকে ভেগে 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 তো যেতে পারি না। মোক্ষা তো আমি এখানে ভালো কর্ম করলে তবে গিয়ে আমাকে ইউনিভার্স মোক্ষা দেবে। তো এখানে মোক্ষার ব্যাপারটা বড় ব্যাপার, এটা নিয়ে বলছি না, অনেকেই বলে, ডিবেট করে আর কি। তো সেইটাই আর কি চলে এলো এখানে এনার্জি। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার বড় বড় স্বপ্ন দেখে, অ্যাকচুয়ালি আপনার পার্টনার এনার্জি থেকে এটা আসছে। আপনার পার্টনার রান করে সবসময়, ঠিক আছে? স্বপ্ন তো বিরাট, এইটা করব, মানে আমার গাড়ি বাড়ি, আমি বিলিয়নের মালিক হব, বিল গেটস আম্বানির সঙ্গে নিজেকে হয়তো তুলনা করে, এই এত টাকা করব, এই প্রজেক্ট করব, ওই করব। আপনার কাছে হয়তো ফাইন্যান্সিক্যালি হেল্পও চেয়েছে অনেকবার। অনেকের সঙ্গে মিলবে, অনেকের সঙ্গে মিলবে না, এখানে যেটা এনার্জি আসছে অনেকের সঙ্গে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, ঠিক আছে? উনি নানা রকম, মানে একটু না, কি বলবো, মনমজি টাইপের, বুঝতেই পারছে না উনি। এখনো পর্যন্ত এম্পারার হননি উনি, কিন্তু এখনো পর্যন্ত উনি কিন্তু স্ট্রাগল পিরিয়ডেই আছে এখানে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত উনি সিট, মানে আসন, মানে একটা হয় না, স্টেবিলিটির মধ্যে যায়নি, এখানে দাঁড়িয়ে আছে ব্যক্তি, স্টেবল হয়নি। যাদেরই দেখছেন আজকে কিন্তু খুব একটা স্টেবল হয়নি। হ্যাঁ, হতে পারে ওনার পরিবারে অনেক পয়সা আছে বা কিছু হতে পারে, বাট উনি কিন্তু সেইভাবে স্টেবল হয়নি। বাট অনেকে হতেও পারে, এমন না যে সবাই হয়নি। বাট তাও হয়তো অনেকে রেলে জব করে, ইঞ্জিনিয়ার হতে পারে রেলওয়েতে, 1 লাখ 2 লাখ 1 লাখ 1 লাখ টাকা আই থিঙ্ক রোজগার। তারপর আবার কন্ট্রাক্টর এনার্জি, ওখান থেকে আবার ইয়ে হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেখানেও তার মন ভরে না, কারণ এখানে তার রেসপন্সিবিলিটি হতে পারে, তিনি ঘরের একটাই ছেলে, বা ডিভোর্সি হতে পারে, ডিভোর্সি না হলেও উনি ম্যারিড হতে পারেন। ঘরের সমস্ত দায়িত্ব, বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে, ভাইকে পড়ানো, বোনকে পড়ানো, বা বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের পড়ানো, ওয়েল এডুকেশন, যেন প্রচুর টাকা পয়সা। তো উনি যে পজিশনেই আছেন, ধরুন যে পজিশনেই আছেন, একটা 10,000 টাকা রোজগার করাও হতে পারে সে ব্যক্তি, নাহলে সে 1 লাখ টাকা রোজগার করাও ব্যক্তি হতে পারে, ঠিক আছে? বাট মাইন্ডসেটে সে কিন্তু এখনো স্টেবল হয়নি, এরকম মাইন্ডসেট ওনার আছে। বোঝা গেছে? ব্যাপারটা হচ্ছে এটা। ওনার মনে হয়, কারণ ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো পুরোপুরি ভর্তি না, ঠিক আছে? কারণ এখানে দাঁড়িয়ে কার্ডটা আছে, সেই জন্যই বলছি বারবার স্ট্রাগল পিরিয়ড। পুরো কার্ডের এনার্জি থেকেই বুঝতে পারছি যে স্ট্রাগল পিরিয়ড। এখানে প্রচুর প্রচুর ওনার ড্রিম আছে, বাট ড্রিমগুলো উনি বুঝতে পারছেন না, চোখ মুজে বসে আছেন, অস্পষ্ট, কিছুই বুঝতে পারছেন না। তো সেই জন্যই হতে পারে আপনাকে, আপনি উনাকে হয়তো অফার দিচ্ছেন, উনি হয়তো লাদ খেয়ে পড়ে আছে, ঠিক আছে হবে, করব, পরে যাব। কারণ এখানে তার কিছুদিন আগের ঘটনা বলছি, এটা জাস্ট এখনকার ঘটনা নয়, কিন্তু আমি এখনকার আজকের এনার্জিটা দেখব।
জাজমেন্টের কার্ড কি, উনি এখন ঘুমিয়ে আছেন। কিছুদিন আগেও আমি দেখতে পাচ্ছি ঘুমিয়ে, ইউনিভার্স বলছে উঠো 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 উঠো, বাট উনি কিন্তু ঘুমিয়েই আছেন এখানে। জাজমেন্ট, কোনো বোধ বুদ্ধি নেই, কোনো কিছু বুঝতেই পারছেন না, একটা ঘুমন্ত অবস্থায় আছেন। আপনি অওয়েক হয়ে গেছেন, আপনি উঠাচ্ছেন, আপনিও হয়তো বোঝাচ্ছেন যে এটা ঠিক না, দেখো দেখো দেখো, রেসপন্সিবিলিটি না, দেখো কি করছো তুমি, কোন দিকে যাচ্ছ, কি দিশা, হয়তো তিনি বুঝতেই পারছেন না, আপনার কোনো কথাই উনি বুঝতে পারছেন না। তো এই সিচুয়েশনটা যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে, তবে গিয়ে আপনার পার্টনারের এখনকার এনার্জিটা দেখুন। আমি একটু আলাদাভাবে রিডিংটা করার চেষ্টা করলাম। প্রত্যেক দিনই একই টাইপের একরকম একঘেয়ে রিডিং ভালো লাগে না, তো আমি প্রত্যেক দিনই ভাবি একটু নতুন নতুন স্টাইলে করব, যাতে আপনারা ভালো লাগে, আপনাদের একটু পছন্দ হয়, আপনারা বোর না হন, ইন্টারেস্টিং লাগে। আর একই টাইপের ডেলি যদি একই ধরনের স্টাইলে করি, তাহলে না বোরিং লাগে, তখন মানে দূর একই কথা বলছে বারবার। আরে আমি এগুলো জানি, এগুলো জানি, সাধারণ মানুষের সঙ্গে আমি ভালোভাবেই কানেক্টেড আছি, তো আমি জানি মানুষের এগুলো দূর দূর একই কথা বারবার বলছে। হয় এটা, ঠিক আছে, এটা আমাদের এরকম আমাদের মনে হয় এটা। তো এখানে তো আমি সাধারণ মানুষের মানে প্রত্যেক মানুষই, সাধারণ না, প্রত্যেক মানুষেরই এটা এনার্জি। তো আমি ভাবি একটু একটু নতুন স্টাইলে করব, ঠিক আছে। তো চলুন দেখে নিই ওনার এনার্জি এর মধ্যে কি কারেন্ট এনার্জি। আমি এটাই চাইবো যে আপনারা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবেন, আর নিজের যত তাড়াতাড়ি আপনি হিল হবেন তত তাড়াতাড়ি আপনাদের ইউনিয়ন পসিবল। সেটা দেখুন, আমি বলছি না যে টুইন ফ্লেমই হতে হবে, ঠিক আছে, টুইন ফ্লেম খুব রেয়ার হয়, সত্যি কথা বলতে টুইন ফ্লেম সত্যিই খুব রেয়ার হয়, আর জার্নিটা খুবই কঠিন। বাকি সোলমেট জার্নিতে এতটা কঠিন নয়, কার্মিক জার্নিতেও লেসন আছে, বাট এতটা কঠিন নয়। তো যে যেটাই জার্নিতে আছেন, যে নর্মাল কানেকশনে থাকুন, সোলমেট কানেকশনে থাকুন, নর্মাল কানেকশন মানে সেটা পাস্ট লাইফ নাহলে কার্মিক হবে, ঠিক আছে, নর্মাল বলে তো কিছু থাকে না। সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম যে কোনো কানেকশনেই থাকুন, 3টে কানেকশন 4টে কানেকশনের মধ্যে সকলের যেন ইউনিয়ন হয়, এটাই আমি ভগবানের কাছে চাইবো। অ্যান্ড প্লিজ 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 নিজেদের উপর ওয়ার্ক করুন, সেই অ্যাডিকশনে থাকবে না, নেগেটিভ এনার্জির অ্যাডিকশনটাও কিন্তু নেগেটিভই ট্রেট, তাই না? তো অ্যাডিকশনে থাকবেন না। আমাদের না দুঃখে থাকতে খুব মজা লাগে, সত্যি বলছি, খুব মজা লাগে, খুব মজা লাগে। ওইখান থেকে বার হতে আমাদের এত কষ্ট হয় না, আমি জানি তো, সেই জন্যই বলছি। ব্যাপারগুলো যেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে আমি সব জানি। এগুলো একজন হিলার হওয়াটা এতটা সোজা না। যে হিলার হবে, যে হিলার হয় না, সে কিন্তু নর্মাল পুঁথিগত শিক্ষা থেকে হিলার হয় না, মনে রাখবেন। সে নিজের ইউনিভার্স তাকে সমস্ত ঘা দিয়ে বোঝায় যে দেখ তোর এরকম এরকম ঘাগুলো এক্সপিরিয়েন্স কর, তুই ভবিষ্যতে তোকে মানুষকে বোঝাতে হবে, ভবিষ্যতে মানুষকে তোকে হিল করতে হবে। তো এটা আমার সোল পারপাস, আমি বারবার বলি, ইউনিভার্স দিয়েছে, এটা আমার চয়েস না, ইউনিভার্স দিয়েছে। তো দেখুন আপনাদেরও হয়তো সোল পারপাস আপনারাও দেখতে পারবেন, যে যে জার্নিতেই থাকুন না কেন, হতে পারে ভবিষ্যতে আপনারাও মানুষকে হিল করবেন, কারণ এটাই আমাদের তো ডিউটি। তো দেখতে পাচ্ছি আপনার পার্টনারের স্টর্ম ওয়ার্নিং চলছে, ওনার লাইফে হুলুস তুলুস কাণ্ড। ফার্স্ট অফ অল মানে ফার্স্টের কার্ডই এসছে স্টর্ম ওয়ার্নিং, টাওয়ার মুভমেন্ট চলছে এই মুহূর্তে। আচ্ছা কিসের টাওয়ার মুভমেন্ট চলছে আমরা দেখে নেব। ম্যান হোল্ডিং দ্য কয়েন, সব কার্ডগুলো আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে, ট্যারো দিয়ে। বটম অফ দ্য ডেক হচ্ছে এনভি। ওকে, তো চলুন দেখে নিই, এগুলো সমস্ত কার্ডগুলো আমরা এখন এক্সপ্লেন করি কী জন্য হয়েছে এটা। স্টর্ম ওয়ার্নিং কি চলছে আপনার পার্টনার লাইফে? স্টর্ম ওয়ার্নিং এর কেন এনার্জি এলো? ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে, প্লিজ ইউনিভার্স, যেটা সঠিক অ্যান্সার সেটাই দাও, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, ফুলের এনার্জি কেন? ওকে, তো ওনার হতে পারে
আর্থিকের কিছু ওনার হতে পারে, আর্থিক মানে উনি যেখানে জব করেন বা যেখানে বিজনেস করেন বা গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর বা বিজনেস এরিয়াতে হতে পারে কিছু একটু গন্ডগোল হচ্ছে, কিছু রিস্ক হতে পারে ওনার লাইফে। এই দিক থেকে ওনার কিন্তু কিছু প্রবলেম দিয়েছে। আর্থিক অবস্থা থেকে ওনার হতে পারে বিজনেস ভালো চলছে না যদি বিজনেসম্যান হন, বা যে কাজ যদি করছেন কারোর আন্ডারে কাজ করছেন, বা উনি ধরুন কোনো সার্ভিস সেন্টারে কাজ করেন বা সার্ভিস ওয়ার্কার হন বা যে কোনো যদি কিছু হন, তো ওনার হতে পারে সেটা ভালো চলছে না, হয়তো বসের কাছে গালাগালি খাচ্ছেন, বা বিজনেস নিজস্ব বিজনেস হলে সেখানে ডাউনফল ফেস করতে হচ্ছে। তো সেই জন্য হতে পারে ওনার লাইফে একটা স্টর্ম চলে এসছে। ওকে, তো ম্যান হোল্ডিং দ্য কয়েন কিসের জন্য এসছে? ম্যান হোল্ডিং দ্য কয়েন কি আপনাকে উনি কি কিছু কমিটমেন্ট দিতে চায় নাকি, নাকি কয়েনটা কিসের জন্য এসছে? কয়েন তো এখানে কমিটমেন্টই বলছে। তো চলুন দেখিনি কিসের জন্য ম্যান হোল্ডিং দ্য কয়েন। ইউনিভার্স যেটা সঠিক অ্যান্সার সেটা আমাকে দাও। ইউনিভার্স প্লিজ 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 দাও। কি ওনার নিজেরই অবস্থা এত খারাপ, একাকিত্বতা ফিল করছে, ওনার হেলথের প্রবলেম চলছে, উনি একাকিত্বতা ফিল করছে, ওনার আর্থিক অবস্থা খারাপ চলছে, ওনার একটা বোরিং সিচুয়েশন চলছে, ওনার মনে হচ্ছে কেউ নেই লাইফে, এরকম একটা সিচুয়েশন উনি খুব বেশি মিস করছেন। এই আপনাদের রিলেশনটা ভেঙে যাওয়া, 555 একটা সেপারেশন হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, সেটা 3 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস হতে পারে। সব কিছু তছনছ হয়ে গেল, একটা নেগেটিভ এনার্জির মতো উনি আছেন। বাট এইটা কেন এসছে? ইউনিভার্স আমাকে সঠিকভাবে বলো না রে বাবা। ওকে, তো এখানে এইটা এসছে যে নেগেটিভ এনার্জি এখন উনি আছেন, বাট আপনি উনার উইশ, আপনি উনার রোমান্টিক পার্টনার, ওনার সমস্ত কিছু আপনি লাইফে নেই, মানে আপনার 9 অফ কাপ মানে কি উইশ ফুলফিলমেন্টের কার্ড বলে। 9 অফ কাপ কি বলে? একটা খুব সুন্দর একটা এনার্জি, হ্যাপিনেস, মেহনত করলাম, মেহনতের কাজ পেলাম আর কি, আমি ম্যানিফেস্টেশন করলাম, সেটা কাজ আমার পরিপূর্ণ, মানে হয় না উইশ, আমি কিছু করেছি সেটা পেয়ে গেলাম, সেই জিনিসটা আর কি। তো সেই জিনিসটা আপনার পার্টনার এই মুহূর্তে ফিল করছে যে আপনি এই মুহূর্তে নেই, ঠিক আছে? তো এই মুহূর্তে নেই বলে উনি লাইফে একদম অন্ধকার ফিল করছেন। দেখুন ওনার কিন্তু উনি হতে পারে উনি আপনাকে যতই বলেন বন্ধু আছে, এই আছে ওই আছে, যদি বলেনও, উনি কিন্তু খুব একা, ওনার কাছে সবাই আসে স্বার্থের জন্য, ঠিক আছে? ওনার কাছে যত বন্ধুত্ব আছে উনি হয়তো নিজেও বলেন যে আমার বন্ধু নেই, আমি একাই নিজের সঙ্গে থাকতে পছন্দ করি, আমি নিজের সঙ্গেই আছি। বাট হতে পারে দেখুন হয়তো অ্যাডিকশনের জন্য বন্ধুত্ব রেখেছে, বা ঘুরবা ফিরবার জন্য বন্ধুত্ব রেখেছে, সেই যে বন্ধুত্বগুলো যেগুলো আছে সেগুলো ফেক। ওনার মেন্টাল বা ওনার ইমোশনাল পরিপূর্ণ আপনিই করেন। তো আপনি এই মুহূর্তে নেই, আপনাকে এখন এই মুহূর্তে মনে হচ্ছে সবচেয়ে বড় উইশ কী করে পাবো। তো হতে পারে উনি কমিটমেন্ট আপনাকে দিয়ে দিতে পারে, সত্যি বলছি এখানে কমিটমেন্ট অনেকে দিতে পারে, অনেকে, সবাই না, অনেকে দিতে পারে। এখানে যতজন দেখছেন তার মধ্যে 10% দিতে পারে। অ্যাপ্রিসিয়েশন কিসের জন্য এনার্জি এসছে? ওনার লাইফে অ্যাপ্রিসিয়েশন কী চলছে? ওকে, তো উনি এই মুহূর্তে আপনার যে এনার্জিতে খুব বেশি মুগ্ধ, আপনি না ধীরে ধীরে একটা খুব বেশি এনার্জেটিক, মানে খুব বেশি এখন না নিজেকে, তো আপনার হাই ভাইব্রেশন খুব বেশি হচ্ছে। আগে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করছে, এখনও আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করছে, কখন আপনি লো ভাইব্রেশন কখন আপনি হাই ভাইব্রেশন। বাট আপনার যে একটা স্ট্যামিনা, যে ব্যক্তি, আমি বারবার বলি, যে ব্যক্তি আপনি একটা টাইমে ওনার জন্য পাগল ছিলেন বা এখন আছেন, এখন নেই সেটা বলবো না, এখনও চাইছেন যে উনি আসুক, বাট কোথাও না কোথাও নিজেকে এস্টাবলিশ আই থিঙ্ক কাজের দিক থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনি করেছেন, ইমোশনাল দিক থেকে নয়, ফাইন্যান্সিক্যালি দিক থেকে, দুটোর মধ্যে একটা, মানে নাহলে দুটোই করেছেন। তো আপনার মধ্যে একটা আলাদা গ্রোথ উনি দেখতে পাচ্ছেন, অনেকটা সাকসেস দেখতে পাচ্ছেন। তো সেইটা দেখে উনি কিন্তু বলতে গেলে মানে জ্বলছে না, খুশিই হচ্ছে, বাট মিস করছে আপনাকে, সত্যি কথা বলতে মন থেকে মিস করছে, ঠিক আছে? 6 চক্রা, কারণ ওনারা দেখুন উনি বুঝতে পারছেন যে উনি আপনাকে সত্যি ভালোবাসেন, যে ভালোবাসাটা হয়তো উনি বারবার রিফিউজ করেছেন, নিজের সঙ্গেই বারবার রান করেছে আপনার থেকে, যে ভালোবাসি না, আমি শুধু এটা বন্ধুত্বের একটা রিলেশন রাখতে চাই বা ক্যাজুয়াল রিলেশন রাখতে চাই, আমি এই ভালোবাসায় পড়বো না। হয়তো উনিই আপনাকে অ্যাপ্রোচ করেছিল, ঠিক আছে, উনি আপনাকে জোর করেছিল, বাট হয়তো উনি আবার বদলে গেছিল, কারণ উনি ট্রু ভালোবাসার জন্য হয়তো প্রথম প্রথম অ্যাপ্রোচ আপনাকে করেনি, আপনাকে জাস্ট একটা মানে অপশনস বা জাস্ট
বন্ধুত্ব রাখা একটা ভালো রিলেশনের জন্য হয়তো করেছিলেন, বাট লাস্টে উনি যখন প্রেমে পড়ে গেলেন উনি হয়তো নিজেও বুঝতে পারছেন না যে উনি এত মানে এত ডিপে কি করে হলো। উনার থার্ড আই, উনার ইনটিউশন উনি বুঝতে পারছেন। এখানে আবার ডেথের কার্ড এসছে, ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারের। আপনার পার্টনার এবারে ইউনিভার্সের কাছে ক্ষমা হয়তো চাইবে নিজের ভুলের জন্য। নিজে যে ভুলগুলো হয়তো আপনার সঙ্গে করেছে, নিজের সঙ্গে করেছে, নিজেকে অ্যাকসেপ্ট করেনি, নিজের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেনি, মানে আপনাকে বারবার এই জিনিসটা থেকে নিজেকে না 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 এটা হতে পারে না, যখনই উনি খুব বেশি আপনার প্রতি ইমোশনাল হয়ে যেত তখনই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি উনি আপনার থেকে চলে চলে দূরে দূরে চলে যেত। ঠিক আছে, এবারে দেখিনি উনার হোয়াটসঅ্যাপ টি থেকে অনেকদিন কার্ডটা দেখিনি, হোয়াটসঅ্যাপ টি থেকে দেখিনি কী কী চলছে। বাপরে, হ্যাপিনেস এটার ইগনোরিং। তো ওনার মনে হচ্ছে যে আপনার আর ওনার মধ্যে কেউ থার্ড পার্টি এসছে, ওনার মনে হচ্ছে মানে উনার আপনার দিক থেকে কেউ থার্ড পার্টি এসছে, বা আপনাদের বন্ধুদের মধ্যে কেউ এসছে যে আপনারা ওনার রিলেশনটা এমন বুড়া নজর হয় না, কালা নজর বুড়া নজর যেগুলো বলে, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, সেটা এমন দিয়েছে যে আপনাদের মানে রিলেশনটাই ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেইটা ওনার মনে হচ্ছে যে কে নজর দিয়েছে, কাকে আমি বলেছিলাম যে আপনার সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আপনাদের সম্পর্কটা এখানে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে খুব ভালো থাকে, মিষ্টি একদম, মানে ওয়ার্ল্ড বেস্ট কাপল। আবার এমন হয়ে যায় যেন আপনারা একে অপরকে চিনেনি না, চিরতরে শত্রু। তো এইরকম একটা কানেকশন লাভ স্টোরি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। তো যখন আপনাদের হয়তো ভালো একটা টাইম চলছিল, আপনাদের হয়তো রাস্তায় হয়তো ঘুরছিলেন, পুজোর সময় হাত ধরাধরি করে ঘুরছিলেন, বা হয়তো ফটো ফটো দেখেছে উনার বন্ধু বা আপনার বন্ধু, এমন কেউ জ্বলেছে, বা আপনি, ঠিক আছে, যাকে হয়তো মনের কথাগুলো আপনি বলছেন, আপনার কোনো বেস্ট ফ্রেন্ড বেস্টি হতে পারে, বা কোনো দিদি হতে পারে, বা দাদা হতে পারে, সে হয়তো সেপারেশন দিয়ে আছে, তাকে বলেছেন হয়তো নিজের এক্সাইটমেন্ট হয়তো বলে ফেলেছেন যে জানিস আমাদের সম্পর্কটা কি ভালো হয়েছে, জানিস সে অমুক করলো তমুক করলো, আমার কত কেয়ার করলো, এই করলো এই করলো। কেউ এখানে করেছে কিছু, এখানে 20% মানুষ করেছে, হয়তো একটা ভালো সম্পর্ক হতে যাচ্ছিল, তার পরের দিনই হয়তো সম্পর্কটা একদম ভেঙে তছনছ হয়েছে, এখন সেপারেশনে হয়তো আছেন। তো হতে পারে আপনার কেউ হেটার আছে, ওকে, এটা দুজনেরই এনার্জি দেখতে পাচ্ছি, নয় আপনার হেটার আছে নয় ওনার হেটার আছে। উনি হয়তো বন্ধুদের বা কাউকে বলেছিলেন, বা ভিডিও কল করেছিলেন, আপনার দুজন একসঙ্গে হয়তো ঘুরতে টুরতে গিয়েছিলেন, বা কিছু কিছু একটা হয়েছে এখানে, যে কারোর কালো নজর, যাকে আপনি হয়তো খুব বেশি, সে হয়তো ইচ্ছেগত করেনি, ইচ্ছেগত আমি বলছি না যে সে ইচ্ছেগতই করেছে, ঠিক আছে, হতে পারে সে দুঃখী ছিল, সে হয়তো কষ্টে ছিল, তার একটা হয় না একটা নজর কিন্তু লাগে, বেঁচে থাকবেন, এ নজর কিন্তু ভালো জিনিস না। যখন ভালো মুহূর্ত কারোর সঙ্গে, ধরুন পার্টনার থেকে যখন লাভটা, লাভটা কখনো সোশ্যাল মিডিয়াতে ইয়ে করবেন না, সোশ্যাল মিডিয়া হোক, বন্ধু হোক, কাউকে বলার দরকার নেই তো আপনি কেমন আছেন না আছেন, নিউট্রাল থাকবেন। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলে যাচ্ছে, এই বিরাট চলছে, জানিস আমাকে এত কেয়ার করলো, জানিস আমাকে এই করলো, বন্ধুদের বলার কি দরকার। এখানে অনেকেই বলেছেন, নয় আপনি নয় আপনার পার্টনারের, তো অবস্থা কি হয়েছে, এই মুহূর্তে এখন আপনারা সেপারেশনে আছেন। আপনার বস ড্যাডি হতে চান, মানে আপনাকে উনি কন্ট্রোল করতে চান, আপনার বস মানে হতে পারে আপনাকে উনি মানে হাজবেন্ড হতে চান, বা আপনাকে উনি হাজবেন্ডের মতো দেখেন, হতে পারে এখানে আপনি সত্যি সত্যি উনি বস, বা আপনি বস হতে পারেন, ঠিক আছে, আপনি ওনার থেকে সিনিয়র হতে পারেন, বা উনি আপনার থেকে সিনিয়র হতে পারেন। আপনাকে অ্যাকচুয়ালি উনি নিজেকে স্টেবল রিচ করে আপনাকে প্রোটেক্ট করতে, প্লাস আপনার মানে আপনার খরচাপাতি সমস্ত উঠাতে, সেটা একটা ইংলিশে থাকে, আমি ভুলে গেলাম ওয়ার্ডটা। তো দেখুন এখানেও বলা হচ্ছে সে এনিথিং, ডাজ এনিথিং, মেক্স ইট আপ, সেট সিট আপ, হ্যাঁ। তো দেখুন এখানে কিছু জিনিস আছে না, বলার দরকার নেই আপনাকে। রানিং হতে পারে, এখন আপনি রান করছেন এনার্জেটিক, চাইছেন বাট রান করছেন এনার্জেটিক। উনি কোথাও না কোথাও ঝুলে গেছেন, হুকড, ঝুলে আছেন। হুকড আপ নয়, হুকড আপ হলে তো হতে পারতো উনি কারোর সঙ্গে এখন ওয়ান নাইট স্ট্যান্ড করছেন, সেটা না, নিজের লাইফেই ঝুলে আছে আপনার সঙ্গে, এটাই এখানে মিনিংটা হচ্ছে, সব কার্ডগুলো দেখেই বুঝতে পারছি। উনি যেটা চান সেটা করেই ছাড়বেন,
ওনার মনে হচ্ছে যে এই মানে এই যে সম্পর্ক থেকে কি উনি বেরিয়ে গেলেন, বারবার একই ভুল হয়েছে এই সম্পর্কর মধ্যে, উনি আবার আপনাকে অফার দিতে চান। আপনার স্পিরিচুয়াল লাইট উনার হয়তো, বা আপনার লাইট, আপনার উইজডম আপনি হয়তো কাউকে শেয়ার করছেন, তাদের হয়তো খুব নিকট ব্যক্তিকে, সে তাদের হয়তো খুব বেশি বিরক্ত লাগছে, ঠিক আছে। ব্যাড হ্যাবিটস হতে পারে আপনার পার্টনার বা আপনার। তো ব্যাড হ্যাবিটসগুলো দেখুন, একটা ভালো মানুষ তো হতে হবে, ভালো মানুষ যদি মানে আমাদের তো হতে হবে, আমাদের প্রত্যেকেই ভালো মানুষ হতে হবে। তো ব্যাড হ্যাবিটস যেগুলো, অ্যাডিকশন, অ্যাডিকশন সব জায়গাতে থাকতে পারে। অ্যাডিকশন মানে এটা না যে আমি ড্রাগসই খাচ্ছি বা আমি ড্রিঙ্কসই করছি, আদার্স হয় অ্যাডিকশন। মানে আমার একাকিত্বতার জন্য আমি কাউকে কথা বন্ধু বা কারোর সঙ্গে বকর বকর করে গেলাম, এটা একটা অ্যাডিকশন, একা থাকতে পারছি না। আমার একাকিত্বটা কাটাবার জন্য আমি শপিং করেই যাচ্ছি, টাকা উড়িয়ে যাচ্ছি। আমার একাকিত্বতা কাটানোর জন্য আমি জুয়া খেলে তো খেলেই যাচ্ছি, এইগুলোও অ্যাডিকশন। কিন্তু জাস্ট আমি উদাহরণ করলাম, আমি এগুলো করি না, জাস্ট আমি উদাহরণ দিলাম, ঠিক আছে। কারণ আমি আমারটা দিয়ে আমি বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝুন, ঠিক আছে, সেই জন্য আমি ভালো করে বলার চেষ্টা করি। কারণ আপনারা আমার সব বন্ধু, আমি চাই যে আপনারাও এই যে সিচুয়েশনে এখন আছেন সেখান থেকে বেরিয়ে যান। নেগেটিভ যে টক্সিক পাস্ট যে এনার্জি একটা ঘিরে রয়েছে, ওখান থেকে বেরিয়ে যান, হালকা হন। মানে এই ভারী এনার্জি নিয়ে কতদিন বইবেন, আপনার তো শরীর খারাপ হয়ে যাবে, তাই না আপনাদের? তো সেই জন্যই বলছি। রোমান্টিক লাভ অ্যাফেয়ার হতে পারে, সিগারেট লাভার হয়তো ওনার ছিল বলেই, হয়তো আপনি জেনেছিলেন বলে আপনি ওনার থেকে দূরে চলে গেছেন, আপনি এই জিনিসটা হয়তো পছন্দ করেন না। আপনি কিন্তু ওনার মাইন্ডের মধ্যে সবসময় ঘুরছেন, উঠতে বসতে, ওভার থিঙ্কিং, স্ট্রেস, ওভার রিয়েলাইজেশন, আমি পুরনো মেমারি, পুরনো সমস্ত জিনিসগুলো নিয়ে ওনাকে, ওনার হর্ন লাগছে। অবসেসিভ লাভার, এই মুহূর্তে না খুব বেশি আপনাকে স্পাইটাই করছে মনে হচ্ছে, বাট উনি কিন্তু সেটা বুঝতে দিবেন না, এটা আমি বলে দিচ্ছি। উনি কিন্তু খুব কুল মাইন্ডেড, ঠিক আছে। আপনি যেমন একটু হট মাইন্ডেড না, হট টেম্পার, উনি কিন্তু খুব কুল মাইন্ডেড। ব্যাড কার্মা হতে পারে উনি ফেস করছে, দেখলাম এই আর্থিক অবস্থা ওনার প্রবলেম চলছে। ট্যারো থেকে দেখে নেবো ভালো করে তার কারেন্ট এনার্জিটা, ঠিক আছে। কারেন্ট এনার্জিটা আমরা ট্যারো থেকেই দেখবো। ট্যারো ছাড়া কারেন্ট এনার্জি ভালোভাবে পুরোপুরি বোঝা যায় না, ট্যারো ছাড়া রিডিং ইনকমপ্লিট। এগুলো তো অরিকাল থেকে উপর জিনিসগুলো বোঝা যায়, বাট ট্যারোতে সমস্ত জিনিস ভিতরে সমস্ত এনার্জি বোঝা যায়। ওকে, তো দেখিনি ফার্স্ট অফ অল ওনার এনার্জিটা কি চলছে। প্রচণ্ড ফিয়ার ইস্যুতে উনি আছেন, এক্সট্রিমলি লেভেলের উনি ফিয়ার ইস্যু। উনি না এই ফিয়ার থেকে ভাগবার চেষ্টা করছেন, উনি পাচ্ছেন না হ্যান্ডেল করতে নিজেকে, উনি নিজেকে হ্যান্ডেল করতে পারছেন না। আপনার এই রূপটাকে উনি মানে হ্যান্ডেল করতে পারছেন না। আপনার যে একটা স্ট্রিক্ট এনার্জির মধ্যে আপনি চলে এসছেন, আপনার মধ্যে সেই সেই চলো যাই, আবার এটা করি ওটা করি, ফিজিক্যাল হয়ে যাই, বা চলো মানে যাই বলতো আপনি একদম কন্ট্রোল হয়ে মুগ্ধ হয়ে ওনার কথা মানতেন, সেই জিনিসগুলো যাই বলছে আপনি সব কিছু ওনাকে দিয়ে দিচ্ছেন, সেই জিনিসগুলো হয়তো আপনি একদম টোটালি বন্ধ করে দিচ্ছেন। এনার্জেটিক উনি, আপনার সঙ্গে কথা না হলেও উনি এনার্জেটিক বুঝতে পারছে যে আপনি খুব স্ট্রিক্ট হয়ে গেছেন, লজিক্যাল হয়ে গেছেন, সেই লাবি ডাবি এনার্জি আপনার মধ্যে পরিবর্তন চলে এসছে, অতটা নেই, আছে। দেখুন এই এনার্জিতেও আপনার ফিলিংস তো আপনি ফিল করতে ছাড়তে পারবেন না, কারণ আপনি ট্রুলি ওনাকে লাভ করেন, তাই না? বাট হ্যাঁ, লজিক্যাল হয়েছেন অনেকটা, এটা আমি বুঝতে পারছি। তো এটা উনিও বুঝতে পারছেন, এখানে পুরোপুরি লজিক্যাল হয়ে গেছেন। আর এই লজিক্যাল জিনিসটা উনি চান না, এই লজিক্যাল জিনিসটা উনি একদমই চান না। ওনার মনে হচ্ছে যে এখান থেকে ভাগি, এখান থেকে কোথার থেকে আমি পালাবো, কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে আমি পিসফুল এনার্জিতে হব। এই যে একটা আপনাদের মধ্যে ফার্স্ট একটা কোল্ড সিচুয়েশন, একটা আপনার মধ্যে যে কোল্ড নেচারটা, সবসময় আপনি কি করেছেন, অবসেস লাভারের মতো সবসময় জিদ করেছেন, পাগলপান্তি করেছেন, সবসময় ওনাকে পাওয়ার জন্য, ওনাকে চাওয়ার জন্য, সবসময় উনাকে উনি সবসময় কেন্দ্র আপনার হয়ে থাকতো উনি। এখন কি হচ্ছে, আপনার কেন্দ্রটা উনি থেকে সব জায়গায় কেন্দ্রটা, আপনার রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি আগেও করতেন, বাট এখন ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনি দায়িত্ব, আদার্স জায়গায় দায়িত্ব, সমস্ত কিছু নিজের উপর
দায়িত্ব সমস্ত কিছু বুঝতে পারছেন। আগে কি হতো, সব কিছু ছেড়ে ছুড়ে শুধু পার্টনার 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 পার্টনার, এই এনার্জি থেকে আপনার অনেকটা আপনি বেরিয়ে এসছেন। তো উনার এখন ভয় হচ্ছে যে আপনি কেমন হয়ে যাচ্ছেন, কেন হয়ে যাচ্ছেন, কেন এত পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা তো উনার জন্যই হচ্ছে। তো উনি বুঝতে তো সবই পারছেন যে আপনার সঙ্গে খুব বেশি উনি অন্যায় করে ফেলেছেন বলে একটা মানুষ এতটা চেঞ্জ হয়ে যেতে পারে। খুব বেশি এখন আহত আছে, একটা কষ্টের মধ্যে আছে, পেনের মধ্যে আছে, বাট গিভ আপ উনি করেনি। হ্যাঁ, সাময়িক হতে পারে উনি দৌড়াচ্ছেন এই পেন থেকে বাঁচার জন্য, এই নেগেটিভ ফিয়ার এগুলোর থেকে বাঁচার জন্য। কারণ এই মুহূর্তে উনি ফিয়ার ফেস করছেন, যে ফিয়ারটা একটা টাইমে আপনি ফিয়ার ফেস করতেন। ওনার বিয়ে হয়ে যাবে না তো, উনি অন্য কারোর সঙ্গে চলে যাবেন না তো, উনি যদি আমাকে ছেড়ে দেয় তাহলে কি হবে, এই সব জিনিসগুলো যেগুলো আপনার মাইন্ডে চলতো সরি, সেই জিনিসগুলো কিন্তু উনার হচ্ছে এখন। মজাদার না, এখন উনার হচ্ছে, উনি ফেস করছেন। আপনি এখন কুল মাইন্ডে চলে এসছেন, আপনার এখন হয়তো এগুলো অতটা বদার করে না। আপনি রিলিজ আই থিঙ্ক করে দিচ্ছেন, স্যারেন্ডার মোডে চলে এসছেন, অনেকটাই স্যারেন্ডার মোডে, মনে হচ্ছে 70-80% স্যারেন্ডার মোডে চলে এসছেন। এখন সেরকমভাবে আপনারা অনেকেই ম্যানিফেস্টেশন টেকনিক, এই টেকনিক ওই টেকনিক আর লাগাচ্ছেন না। ক্ল্যারিটি চায় ওনার লাইফে, উনি হতে পারে এই মুহূর্তে ক্ল্যারিটি চাইছে ইউনিভার্সের কাছে। যে সিচুয়েশনে আছেন প্রচণ্ডভাবে একাকিত্ব তার মধ্যে ফেস করছেন, অ্যান্ড ইমোশনাল আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আর ক্ল্যারিটিটা এত বড়, হয়তো ক্ল্যারিটি উনি মানে কখনো বুঝতেও পারেননি যে আপনি এতটা পরিবর্তন হয়ে যাবেন। এই মুহূর্তে আপনাকে চুজ করার কথা ভাবছেন পুরোপুরিভাবে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, কোনো ডাইরেকশন খুঁজছেন উনি। এমন নয় যে অ্যাকশন নিয়ে নেবেন। আপনার পার্টনার না খুব ট্যাড়া টাইপের ব্যক্তি, খুব ট্যাড়া, এত সহজে উনি মানবার নয়। ডাইরেকশন খুঁজছেন, বুঝে গেছে উনি আপনার কাছে আসতে তো চান, খুব মন করছে আসতে, বাট ডাইরেকশন, একে বেঁকে ডাইরেকশন, অ্যাকশন না ডাইরেকশন। ডিপ ডাউন আপনাকে ফিল করছেন উনি, কষ্ট পাচ্ছেন তাও ডাইরেকশন ফিল করছেন। হোপ নিয়ে বসে আছে, ইউনিভার্স ওনাকে সব কিছু দিবেন, ইউনিভার্স সব কিছু ঠিক করবেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন। নিজের আসল রূপ নিয়ে ওনাকে আসতে হবে, নিজের অরিজিনাল চেহারা নিয়ে। বারবার আপনাকে একটা মানে মুখোশ পরে সবসময় চেহারা দেখিয়েছে, সেই মুখোশ থেকে বাইর হয়ে ওনাকে চেহারা মানে অরিজিনাল চেহারায় ওনাকে আসতে হবে। এখানে নেকেড মানে কি, অরিজিনালিটির মধ্যে আসতে হবে। ওনাকে ইউনিভার্স বাধ্য করাবে, আপনার ভয়ের কিছু নেই, উনি আসতে তো বাধ্য আপনার কাছে। বিগিনিং তো করতে চায় আপনার সঙ্গে। ওকে, এই মুহূর্তে না সত্যি কথা বলতে উনি অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, বার্ন হচ্ছেন, লিটারালি উনি জ্বলছেন, মানে উনার লিটারালি উনি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, লিটারালি উনি শেষ হয়ে যাচ্ছেন ভিতরে আস্তে আস্তে, এরকম একটা ফিলিংস উনার আসছে। জাস্টিস উনি আপনাকে দিবেন, জাস্টিস ওনাকে দিতেই হবে, ইউনিভার্স ওনাকে ছাড়বে না। মানসিক দিক থেকে উনি সত্যি কথা বলতে উনি ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে কুড়ে কুড়ে। অ্যান্ড ড্রয়িং হতে পারে আপনার বানাচ্ছে, বা আপনার ফটো যদি পুরনো থাকে, যে হয়তো ব্যক্তি আপনার ফটো কখনো রাখতো না ভয়ে, পরিবার দেখে নিবে, মা দেখে নিবে, বাবা দেখে নিবে, এই করবে ওই করবে, বোন দেখে নিবে, এই দেখে নিবে করে হয়তো ডিলিট করে দিত, আজকে ডেটে হয়তো উনি কোথাও না কোথাও ফটো আপনার জোগাড় করে উনি দেখছেন, তাকিয়ে আপনাকে দেখছেন, আপনার রূপ, যে বিউটির হয়তো আপনার কখনো অত তারিফ করেনি, হয়তো মজায় মজায় তারিফ করেছে, সিরিয়াসলি হয়তো উনি কখনো অতটা বিউটির আপনার তারিফ করেনি। এখন সেই বিউটি নিয়ে আপনাকে ফটো বসে বসে উনি দেখছেন। ট্রু ইমোশনাল দেখে নিই। আপনাদের যে অনেকেরই এখানে ওয়ার্ক প্লেস লাভার আছে মনে হচ্ছে, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, আপনাদের যে অ্যাফেয়ারটা স্টার্ট হয়েছিল এক্সট্রা ম্যারিটাল মনে হচ্ছে অনেকেরই, আর একসঙ্গে হয়তো কাজ করতেন, এখন হয়তো কাজ করছে না, বা কাজ করলেও সেরকমভাবে হয়তো কাজের কথা হচ্ছে, সেরকম কথা হচ্ছে না, ব্লকড হতে পারে, আপনি ওনাকে ব্লকড করে দিয়েছেন, তো সেটাই উনি হয়তো খোলার চেষ্টা করছে, বা মেসেজ টেক্সট দেখছেন, আপনারা একটু দেখবেন, চেক করবেন। ফেড আপ হয়ে যাচ্ছে উনি, ওনার লাইফে এত রকম
মাইন্ডে চলছে, উনি ফেড আপ হয়ে যাচ্ছেন, বলছি না, রিজেক্টেড ফিল করছেন উনি আজকে ডেটে, যে হয়তো আপনাকে বারবার আগে না করলেও হয়তো পরবর্তীকালে হয়তো আপনাকে রিজেক্ট করতো। এই মতন মনে হচ্ছে অফ অ্যান্ড অন, হট অ্যান্ড কোল্ড, ডিটাচ, ক্লোজ অফ হয়ে গেছেন আপনি, কেমন যেন হয়ে গেছেন, কেমন যেন আপনি মুখোশ পড়ে আছেন, আপনার অরিজিনাল সত্যটা আপনি দেখতে পাচ্ছেন না, সব কিছু শেষ মনে হচ্ছে ওনার। সিগারেট, আপনি হয়তো সিগারেট লুকাচ্ছেন, ওনার মনে হচ্ছে অনেক কিছু। ড্রিঙ্কিং, অনেক সময় রাতে হয়তো খুব বেশি ড্রিঙ্ক করছে। কালকেই 26 তারিখ গেল, হতে পারে কালকের ডেটে খুব বেশি ড্রিঙ্কস করেছেন, খুব বেশি হয়তো পার্টি পাব এগুলো করেছেন ভুলার জন্য। এই যে সিচুয়েশনটা চলছে, যে মেন্টাল একটা অশান্তি চলছে, এই অশান্তিটাকে ভুলার জন্য উনি করেছেন। ব্যাড নিউজ, ওনার লাইফে ব্যাড নিউজ এসছে, আর যে ব্যাড নিউজটাকে উনি মানে সহ্য করতে পারছেন না, ঠিক আছে। এই মুভমেন্ট উনি বেঁচে থাকতে চাইছেন বাট পারছেন না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যেন টাইমটা ওনার হাত থেকে ফটফট ফটফট করে চলে যাচ্ছে। আই লাভ ইউ আপনাকে বলতে চান, ঠিক আছে। লিগেল ম্যাটার্সে উনি হয়তো ফেসে আছেন, এমন কিছু জিনিস আছে। কার্মা পাচ্ছেন উনি, বোঝা গেছে, উনি কার্মা, লিটারলি উনি কার্মা পাচ্ছেন। আপনার সঙ্গে যে যে কর্মগুলো করে বসে আছেন সেগুলোর উনি কার্মা পাচ্ছেন। দেখুন, আপনি মাফ করে দিলেও ইউনিভার্স তো আর মাফ করবে না। কার্মা করেছে, কার্মা আপনার সঙ্গে খারাপ করেছে, তো সেগুলো তো রিটার্ন তো ওনাকে দিতেই হবে, ডবল 10 গুণ হিসেবে দিতে হবে। তো এবারে আপনি মাফ করে দিলেও ইউনিভার্সও মাফ করে দিবে, বাট কার্মা মাফ করবে না। কার্মা তো পেতেই হবে, কার্মা এমন একটা জিনিস, কার্মা ওনাকে পেতেই হবে, ঠিক আছে। তো হতে পারে আপনার কষ্ট হতে পারে, যে ইস বেচারা কত কষ্ট পাচ্ছে, ফাইন্যান্সিক্যালি অবস্থাটাও ঢিলা হয়ে যাচ্ছে, ভেবেছিলাম বোধহয় সব ঠিক হয়ে যাবে। অনেকের ফাইন্যান্সিক্যাল প্রবলেমের জন্য হয়তো প্রবলেম হচ্ছে। তো দেখে নিই হিডেন সিক্রেট কি বলতে চায় আপনাকে। এই সেপারেশন ডিস্টেন্সে উনি খুশি নন, উনি ডিভাইন মাস্কুলিন, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, সেটা আপনাকে হয়তো বলতে চান, উনি বুঝে গেছেন এই ব্যাপারটা। অ্যান্ড খুব বেশি আপনাকে হোল্ড করে আছেন, অ্যান্ড অবসেস আপনার জন্য ছটপট করছে, চেস করছে আপনাকে। হিডেন এই জিনিসগুলো, এনার্জিগুলো আসছে, উনি জানেন, হোপ করে আছে ওয়ান ডে সব কিছু ঠিক হয়ে যাবে আপনার সঙ্গে। ওপেন হার্ট, উনি নিজেকে ওপেন করার চেষ্টা করছেন যাতে আপনাকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে পারে, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে। খুব বেশি নেগেটিভ হয়ে আছে, মাঝে মধ্যে ব্রোকেন অবস্থাতে আছেন। অ্যান্ড এটা কোল্ডনেসের মধ্যে আছেন, উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কী করবো, ঠিক আছে। ক্রেভ হচ্ছে আপনার জন্য। তো নেক্সট স্টেপটা আমরা দেখার আগে কিছু গাইডেন্স দেখিনি, ইউনিভার্স এই লাভটা নিয়ে কি বলার চেষ্টা করছে, বা অ্যাকচুয়ালি কি এই লাভটা ভবিষ্যৎ আছে সেটা দেখ। সুইট হোম হতে পারে, দেখুন এখানে বলছে মেকিং এ গুড হোম লাইফ অর সেটেল ডাউন, হতে পারে ম্যারেজ, এখানে হতে পারে আপনাদের লাভটা ম্যারেজ। ইউনিভার্স এটাই গাইড করছে, যারা এখানে ম্যারেজ চাইছেন, হতে পারে ভবিষ্যতে আপনারা নিজেদের একটা ফ্ল্যাট বা ঘর বা জমি নিলেন। এখানে বলছে অ্যাওয়ারনেস, আপনাকে সজাগ থাকতে বলা হচ্ছে। আপনি যে জিনিসগুলো শিখছেন, ধরুন যে জিনিসগুলো আপনি নিজের সঙ্গে কমিট করছেন যে আমি এটা করব না, পার্টনার এলে আমি এটা করব না, সেগুলো কমিটমেন্ট নিয়ে রাখুন, উনি এলে গলে যাবেন না। এটা বলছে অ্যাওয়ারনেসে থাকুন, যেটা করছেন ঠিক করছেন না ভুল করছেন, কোথায় আছেন, কি পরিস্থিতিতে আছেন, নেগেটিভ না পজিটিভ, কী নিজের সঙ্গে থাকুন, বিশেষ করে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন। কনফিডেন্ট রিয়েল, দেখুন সবসময় কনফিডেন্ট থাকুন, রিয়েল থাকুন, নিজের ভালো সত্তাটাকে কখনো চেঞ্জ করবেন না, এটা মনে রাখবেন। চুজ ওয়াইজলি, ওয়েট, কম্প্রোমাইজ, ট্রাস্ট, আপনি পার্টনারের জন্য ওয়েট করতে পারেন, ইউনিভার্স বলছে। লাভ স্টোরিজ, দেখুন আপনার সঙ্গে কমিউনিকেট হতে পারে, ওনার সঙ্গে কথা বলা, কমিউনিকেশন হতে পারে ভালো। অ্যান্ড কমিউনিকেশন হলে, ঠিক আছে, ওনার সঙ্গে কমিউনিকেশন হলে আপনি ভয় পাবেন না যে আবার আপনাকে রিজেক্ট হতে হবে, বা আপনাকে আবার কষ্ট পেতে হবে, বা উনি কিছু ট্রিগার করতে আসছেন নাকি,
কি বলতে আসছেন। আবার আপনি যদি কষ্ট পান, ভয় পাবেন না, আপনি নিজের বাউন্ডারি সেট করে রাখবেন। যদি ধরুন আপনাকে কোনো কথা বলছে, তো আপনি সেরকম কথা বললেন না, বেরিয়ে গেলেন। আর যদি ধরুন আপনাকে আবার সেম রিজেকশন দেখাচ্ছে, তো মনে রাখবেন সেটা আপনার জন্য টেস্ট। ইউনিভার্স আপনাকে টেস্ট নিচ্ছে যে আপনার ইউনিভার্সের উপর কতটা ভরসা, অ্যান্ড আপনি কতটা মানে নিজেকে স্ট্রং করেছেন ইমোশনালি। যে রিজেকশন দিচ্ছে, রিজেকশন পাওয়ার পরেও আপনি এবারে ভেঙে পড়ছেন না, আপনি আবার নিজের উপর কাজ শুরু করছেন। ঠিক আছে, এইটা তো দেখে নিই নেক্সট স্টেপ কি হবে, তারপর রিডিংটা খতম করে দেবো আমরা। ওকে 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 ওকে, অ্যাকসেপ্টেন্স। ওকে, তো অনেক নিজের মধ্যে যুদ্ধ বা থার্ড পার্টি সিচুয়েশনে যুদ্ধ করে, থার্ড পার্টি সিচুয়েশন যাদের যাদের আছে, অ্যাট দ্য লাস্ট আপনাকে কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্ট আসবে। একটা মিউচুয়াল লাভ, হারমোনিয়াস ইউনিয়ন বা পারমানেন্ট ইউনিয়ন হতে চলেছে আপনাদের। উনি অ্যাকসেপ্ট করতে বাধ্য। তার আগে হয়তো ওনাকে অনেক ফাইট করতে হবে, নিজের সঙ্গে হতে পারে বা আপনার যদি থার্ড পার্টি থাকে তার সঙ্গে। অ্যান্ড আপনাকেই নিজের সমস্ত কিছু তুলে দেবে উনি, আপনাকে নিজের লাইফের মেন হিরোইন বা হিরো বানাবে। তো দেখে নিচ্ছি এখানে কতদিনের মধ্যে। ঠিক আছে, কতদিনের মধ্যে এটা হবে। এটা তো কালকের মধ্যে হবে না, কালকের মধ্যে আমিও জানি এটা কালকের মধ্যে হতেও পারে, ইউনিভার্স যদি ম্যাজিক করে হতেও পারে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে ওকে 1 বছর লাগবে। 1 বছর, এখানে টাইমিংটা 1 বছরই দিয়েছে, 1 বছর থেকে বেশি। কার্মা ব্যালেন্স হলে, এখানে 6 অফ পেন্টিকেল বলছে কার্মা ব্যালেন্সিং যখন হবে তখন। তো এবারে 1 বছর নাও হতে পারে, অনেকে 3 মাসও হতে পারে, অনেকের 4 মাসও হতে পারে, অনেকের 1 মাসও হতে পারে। আপনাদের মধ্যে কার্মা ব্যালেন্স, কার্মিক যে একটা জিনিসটা চলছে, কার্মা ব্যালেন্স হয়ে গেলেই কিন্তু আপনাদের ইউনিয়ন পসিবল। তো আপনারা প্লিজ নিজের উপর কাজ করুন। তো এইটাই ছিল আজকের রিডিং। এখান থেকে কিছু দেখে নিই, কিছু যদি এঞ্জেল কিছু বলতে চাইছে আপনাকে, কিছু হওয়া টওয়ার কিছু বলতে চাইছে। তো তো লাভের মধ্যে ফ্লাওয়ার দিয়েছে, তো হতে পারে আপনার লাইফে অনেক কিছু ভালো কিছু আসতে চলেছে লাভ রিলেটেড। ট্রি দিয়েছে, ট্রি। তো জীবন একটা গাছ, তো সবসময় গিভার হন লাভের ক্ষেত্র। একটা উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি, ধরুন আপনাকে কেউ রিজেকশন দিল, আপনি যাকে ভালোবাসেন তাকে রিজেকশন দেওয়া সত্ত্বেও বারবার যাচ্ছেন, নিজের সেলফ রেসপেক্ট হারাচ্ছেন, নিজের ডিগনিটি হারাচ্ছেন, তাই তো? তো এটা পরে বুঝবেন। বাট আপনাকে কোনো এমনি সাধারণ ব্যক্তি যদি কেউ রিজেক্ট করে, আপনি কি তার কাছে যাবেন? তার দিকে তাকাবেন নাও পর্যন্ত, তাই না? তো এখানে কেন রিজেকশন যখন দিচ্ছেন উনি, তো কেন বারবার ওনার কাছে যাচ্ছেন? সেলফ রেসপেক্টটা আগে, মনে রাখবেন, নিজের ডিগনিটি আগে। তো এটা বুঝুন। বারবার লাভ দাও, টাইম দাও, এই দাও ওই দাও বলার কোনো দরকারই নেই। কেন বলবেন আপনি? কেন বলবেন? যে ভালোবাসে সে এমনিই দিবে, তাই না? তো আপনি এখানে নিজের উপর কাজ করুন, নিজেকে আরো 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 স্ট্রং করুন, নিজেকে আরো একদম এমন বানান যে আপনাকে চাইতে হবে না। পরিপূর্ণতা নিজের মধ্যেই, ফুলফিলমেন্ট। এই যে অভাব মনে হয় না যে আমার কেউ আমাকে দেয়নি, ছোটোবেলার থেকে আমি এই কষ্ট পেয়েছি, অ্যাডাল্ট লাইফে এই কষ্ট পেয়েছি, কেউ আমাকে ইমোশনাল সাপোর্ট করেছি, দেয়নি তো দেয়নি, কেউ দেয়নি তো দেয়নি, তাই না? দেয়নি তো সেই নিয়ে তো বসে থাকলে হবে না। নিজে এসছেন পৃথিবীতে, নিজে একা এসছেন, একা নিজের কর্ম করুন। অন্য কেউ দেয়নি তো আপনি তো নিজেকে দেবেন রে বাবা। অন্যর উপর এক্সপেকটেশন লাগিয়ে কি হবে? এক্সপেকটেশনটা লাগানো কম করবেন, যত ভালো থাকবেন তত। ঠিক আছে, এগুলো মোটিভেশন বলছি না, এগুলো মোটিভেশন স্পিক বলছি না, কিন্তু এগুলো এগুলো জীবনের সত্যতা, কিছু জিনিস জীবনের সত্যতা। জিরাফ এসছে, ওরে বাপ রে বাপ। কিছু কিছু জিনিস আপনি অ্যাচিভ করতে চলেছেন। ঠিক আছে, একটা সেলিব্রেশন ডান্সিং মোডে আসতে পারেন, হ্যাপি হতে পারেন আপনি খুব জলদি কোনো কিছু কারণে। ওকে, পয়সা আসতে পারে, পয়সা। পেন্টিকেলের কার্ড কার্ড বলছি, ইয়ে। তো এইটাই ছিল আজকের রিডিং। কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।